ওকে, গুড মর্নিং স্টুডেন্টস। আমরা মোটামুটি কোডিং সিস্টেমগুলো করে ফেলেছি অলরেডি। আজকে আমি ওই মেমোরি ম্যানেজমেন্টে একটু পড়াবো, যেখান থেকে অনেক ছোট ছোট কোশ্চেন হবে। তো তোমরা শোনো আমি কি বলছি, ঠিক আছে? আমি কোশ্চেন অ্যান্সারের একটা পিডিএফ চেষ্টা করব আপলোড করে দেওয়ার, সেখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে। মেমোরি এই শব্দটা শুনলেই আমাদের যেটা মনে আসে সেটা হচ্ছে কিছু মনে রাখা। মেমোরি মানে কিছু মনে রাখা, যেমন আমাদেরও মেমোরি হয়, আমরা সেই মেমোরির মাধ্যমে মনে রাখতে পারি, তেমনি কম্পিউটারেরও মেমোরি হয়। তো এই কম্পিউটার মেমোরিকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। একটাকে বলে প্রাইমারি মেমোরি, একটাকে বলে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি কেন প্রাইমারি নাম হলো? আচ্ছা, আমাদের কিছু প্রাইমারি নিডস হয়। প্রাইমারি নিডস জানো কি হয়? প্রাইমারি নিডস, প্রাইমারি নিডস মানে প্রাথমিক চাহিদা, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান। মানে এই তিনটে জিনিস ছাড়া কোনো মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে না। সেটা হয়তো খাদ্য, বস্ত্র, বাসস্থান, হয়তো খাদ্যে আমার খুব মানে মাছ মাংস নাও থাকতে পারে, রুটি ডাল থাকতে পারে, একটা তরকারি থাকতে পারে, বা বস্ত্রে আমার মানে একদম রেম্যান্ডের বা একদম বড় বড় কোনো কোম্পানির কাপড় নাও থাকতে পারে, এটা আমাদের লোকাল কাপড় থাকতে পারে। আর বাসস্থান অবশ্যই প্যালেস নাও হতে পারে। মোটামুটি মাথা ঠাই পাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু, যেটা আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে লাগে, সেটা হচ্ছে প্রাইমারি নিডস। তো প্রাইমারি কথাটা আমাদের এই মেমোরির ক্ষেত্রে ইউজ হয়েছে কম্পিউটারে এই কারণেই, প্রাইমারি মেমোরি না থাকলে কম্পিউটার কখনোই চালু করা যাবে না। সেই জন্যই এই ধরনের মেমোরির নাম দেওয়া হয়েছে প্রাইমারি মেমোরি। যে মেমোরিটা না থাকলে কম্পিউটারকে আমরা চালুই করতে পারবো না। তাহলে এই প্রাইমারি মেমোরি কি আসলে, মানে কি কাজটা করে? প্রথম হচ্ছে প্রাইমারি মেমোরির প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে যে রম, রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি বা রম কি বলছে? শুধু রিড করতে পারি আমরা, রমে কিছু এডিট করতে পারি না বা লিখতে পারি না। যদিও পরবর্তীকালে বলবো অ্যাডভান্স লেভেলের রমগুলোতে করা যায়, আমি ওটা পরে আসছি। তো রমের যে কাজটা হলো সেটা হলো যে রম কম্পিউটার চালু হওয়ার সাথে সাথেই ওর মধ্যে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এটা তোমরা 12-এ অবশ্যই পড়েছো হার্ডওয়্যার চ্যাপ্টারে, যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বা বায়োস। বায়োসের মধ্যে একটা রুটিন আছে, সেটাকে বলে পোস্ট, পিওএসটি। আমরা যখন পড়েছিলাম বায়োসের রুটিন, সেখানে আমরা কিন্তু পড়েছিলাম পোস্ট। পোস্টের ফুল ফর্ম কেউ বলতে পারবে? পিও বায়োসের ফুল ফর্ম আমি বলে দিলাম, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ফুল ফর্মগুলো তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে? যদি কারো মনে হয় যে আমি লিখবো, তা ফুল ফর্মগুলো লিখতে পারো। এটা হচ্ছে বায়োসের ফুল ফর্ম বললাম, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। পোস্ট, পোস্টের ফুল ফর্ম কেউ পারবে? পিওএসটি, পিওএসটি পোস্টের ফুল ফর্ম আমি বলে দিই, সেটা হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট। পাওয়ার অন সেলফ টেস্ট মানে পাওয়ার অন হওয়ার সাথে সাথে কম্পিউটার নিজের হার্ডওয়্যারগুলোকে সেলফ টেস্ট, মানে নিজেই নিজেকে টেস্ট করবে। যেরকম দেখো, আমরা অজান্তেই কিন্তু ঘুম থেকে উঠে আমাদের সমস্ত বডি পার্টস ঠিক করে কাজ করছে কিনা আমরা একবার দেখে নিই, হাত নাড়িয়ে চোখ খুলে ভালো করে চোখ রোগড়ে দেখে নিচ্ছি সব ঠিকঠাক করে কাজ করছে কিনা। যদি আমরা ঘুম থেকে উঠে দেখি আমাদের কোনো একটা পার্ট ঠিক করে কাজ করছে না, তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকি। তো এইখানেও কম্পিউটার কি করে, যে বিভিন্ন ধরনের সেলফ টেস্টগুলো, যেমন কিবোর্ড টেস্টিং, ইনপুট আউটপুট ডিভাইস টেস্টিং, মনিটর, এগুলো সমস্ত ড্রাইভগুলো টেস্টিং করা সব ওই পোস্টের মাধ্যমে করে। তো তো বলছে যে কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে যদি এই মানে প্রোগ্রামটা রান না করে, কম্পিউটার চালুই হবে না। তার মানে রমটা গুরুত্বপূর্ণ, যেহেতু রমের মধ্যেই আমাদের এই পোস্ট প্রোগ্রামটা আমরা রান করাতে পারছি, সেই জন্য এটা একটা প্রাইমারি মেমোরি। এবারে হচ্ছে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কাকে বলছে, র্যাম কাকে বলছে? র্যাম হচ্ছে, বলছি ধরো আমি কি জানি যে অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চলে না। অপারেটিং সিস্টেম একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা ইউজারের সাথে কম্পিউটারের একটা ব্রিজ তৈরি করে বা একটা ইন্টারাকশন করে। অর্থাৎ অপারেটিং সিস্টেম না থাকলে আমরা সেই কম্পিউটারটাকে চালুই করতে পারবো না বা চালাতেই পারবো না, কোনো ইউজ করতে পারবো না। তো অপারেটিং সিস্টেম কি করছে? অপারেটিং সিস্টেম করে কম্পিউটারটাকে রান করায় বা হার্ডওয়্যারগুলোকে সচল করে। এবারে তাহলে এই অপারেটিং সিস্টেমটাকে কে রান করায়?
অপারেটিং সিস্টেমটা যখন কম্পিউটার চালু হওয়ার পরে পোস্ট হয়ে গেল, তখন কিন্তু র্যামের মধ্যে অপারেটিং সিস্টেমটা লোড হতে থাকে এবং র্যাম অপারেটিং সিস্টেমটাকে রান করে। এই পদ্ধতিটাকে বলা হয় বুটিং। আমরা সবাই জানি বুটিং, যখন কম্পিউটার চালু হয় বুটিং বলে, BOOTING। বুটিং বলা হয় কাকে? যখন অপারেটিং সিস্টেমটা আমাদের র্যামে লোড হয় বা মেইন মেমোরিতে লোড হয়, তখন সেটাকে বলে বুটিং। তারপরে অপারেটিং সিস্টেম চালু হলেই কম্পিউটার চালু হচ্ছে এবং আমরা হার্ডওয়্যার গুলো ইউজ করতে পারছি, যেমন ইনপুট আউটপুট ডিভাইস, ড্রাইভস গুলো ইউজ করতে পারছি। তাহলে র্যাম কোথা থেকে গুরুত্বপূর্ণ? তার মানে র্যাম না থাকলে তো অপারেটিং সিস্টেমটাকে বুট করানোর কেউ থাকবে না, অপারেটিং সিস্টেমটাকে চালু করার কেউ থাকবে না। সেই জন্য র্যাম সেখানে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ, সেই জন্য র্যাম হচ্ছে প্রাইমারি। এবারে তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার তাহলে তো অপারেটিং সিস্টেমটা হার্ড ডিস্কে থাকে, হার্ড ডিস্ক, আচ্ছা আমি এটা পরে আসছি, এই প্রশ্নটাতে পরে আসছি। তাহলে র্যাম বোঝা গেল যে অপারেটিং সিস্টেম তার মানে লোড না হলে, ধরো আমরা ঘুম থেকে উঠে আমাদের ব্রেন কাজ করছে না, আমরা পাগলের মতো বিহেভ করছি, তার মানে কি আমাদের কোথাও একটা আমাদের সিস্টেমটা গলত হয়েছে, আমরা সেই কাজগুলো করতে পারছি না। তেমনি অপারেটিং সিস্টেম যদি কোনো কারণে বুটিং না হয় বা মেইন মেমোরিতে না আসে, তাহলে চালু হবে না। তাহলে সেই জন্য সেই ক্ষেত্রে র্যাম আমাদের কিন্তু দরকার। তো র্যাম আবার ভোলাটাইল ইন নেচার হয়। ভোলাটাইল ইন নেচার মানে কারেন্ট চলে গেলে, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেই ও কিন্তু ওর মধ্যে যা আছে সব ভুলে যায়। আবার যখন কম্পিউটার চালু করা হয়, আবার ওর মধ্যে অপারেটিং সিস্টেম লোড হয়, ও আবার সম্পূর্ণ কাজটা করতে শুরু করে। তাহলে র্যাম হলো ভোলাটাইল ইন নেচার, আর রম কিন্তু নন ভোলাটাইল টাইপ হয়, মানে রমের মধ্যে যা থাকে সেটা থেকেই যায়, মানে সেটা রম কোনোভাবেই ভুলে যায় না বা রমের থেকে সেটা মুছে যায় না। তাহলে র্যাম রমের বেসিক একটা পার্থক্য আমরা পেলাম, একটা রম হচ্ছে নন ভোলাটাইল আর র্যাম হচ্ছে ভোলাটাইল। তো র্যামের আর রম আর র্যামের এখানে আর কারো কোনো, যদি কোনো এই ছোট টুকরোটার মধ্যে কোনো অসুবিধা আছে নাকি বলো, যে এইটুক যেটা পড়ালাম এটার মধ্যে কোনো অসুবিধা আছে কিনা? স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি এই স্যার প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরিটা একটু আমি গন্ডগোল আসছি, লেগেছে মানে। আমি সেকেন্ডারি মেমোরিতে এখন আসিনি, আমি আসছি। তোমরা প্রাইমারি মেমোরি স্যার স্যার যেটুকু, স্যার স্যার হ্যাঁ বলো। প্রাইমারি মেমোরি মানে স্যার এই র্যাম আর রম, তাই তো? হ্যাঁ, প্রাইমারি মেমোরি প্রধানত দু রকমের হয়, র্যাম আর রম। আচ্ছা ঠিক আছে স্যার। আর কারো কোনো সমস্যা আছে প্রাইমারি মেমোরির মধ্যে? স্যার আরেকবার একটু ব্যাপারটা একটু বলুন, আরেকবার একটু দেরি করে আমি স্যার জয়েন করা হয়েছে। আমি বললাম প্রাইমারি মেমোরি হচ্ছে প্রাইমারি কেন, যে মেমোরিটা ছাড়া কম্পিউটার চালুই হবে না। এই কম্পিউটার চালু হচ্ছে না সেই কারণে হচ্ছে প্রাইমারি নাম দেওয়া হয়েছে, যেহেতু কম্পিউটার ওটা ছাড়া চলবে না। আমি বলেছি প্রাইমারি মেমোরি দু রকমের হয়, একটাকে বলছি রম, একটা হচ্ছে র্যাম। রম রম কেন রম কেন ইম্পর্টেন্ট অ্যাজ এ প্রাইমারি মেমোরি? বলছে কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে রমের মধ্যে যে বায়োস থাকে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, তার একটা রুটিন রান করতে শুরু করে। এটা আমরা হার্ডওয়্যারে পড়েছিলাম, পোস্ট পাওয়ার অন সেলফ টেস্ট। তাহলে পাওয়ার অন সেলফ টেস্ট মানে কি? পাওয়ার অন হওয়ার সাথে সাথে কম্পিউটার তার সমস্ত যে পার্টস গুলো আছে সেগুলোকে চেকিং করে। তা সেই চেকিংটা যদি না হয় কম্পিউটার কখনোই চালু হবে না। সেই দিক থেকে রম হচ্ছে গুরুত্বপূর্ণ। আর র্যাম কি বলেছিলাম? কম্পিউটার চালু হওয়ার পরে, পোস্ট শেষ হওয়ার পরে অপারেটিং সিস্টেম র্যামের মধ্যে লোড হতে শুরু করে, অর্থাৎ বুটিং বুটিং যেটা হয়, ঠিক আছে? মানে রমই এটা করে, এই বুটিং এর কাজটা করায়, যে যেটা র্যামের মধ্যে মেন মেমোরিতে যাচ্ছে। তো এই কাজটা শুরু হতে থাকে। তার মানে দেখো, অপারেটিং সিস্টেম যদি না থাকে আমরা তো কম্পিউটারই চালাতে পারবো না, কারণ কম্পিউটারের কোনো ডিভাইস আমরা ইউজ করতে পারবো না। সেই জন্য অপারেটিং সিস্টেমটা সেখান থেকে গুরুত্বপূর্ণ। আর অপারেটিং সিস্টেমই মেন মেমোরিতে গেলেই তখন চালু হবে, মেন মেমোরি মানে র্যামটা। তার মানে র্যামও সেই ক্ষেত্রে প্রাইমারি মেমোরির মধ্যে পড়ছে, যেহেতু র্যাম ছাড়াও তার মানে আমরা কম্পিউটার চালাতে পারবো না। তো এই দুটো বিষয় আমি বলেছি। এইবারে আমি যেটাতে যাব, প্রাইমারি মেমোরি বললাম, এবারে আমরা যাব প্রাইমারি মেমোরির প্রকারভেদগুলো আমি পরে বলছি, আমি আগে সেকেন্ডারি মেমোরিটা একটু বলে নিই। এবারে সেকেন্ডারি মেমোরি বা গৌণ চাহিদা। এবারে সেকেন্ডারি কি? ধরো আমার কোনোদিন, আমি প্রতিদিন রুটি সবজি খাচ্ছি, আমার কোনোদিন মনে হলো যে আমি একটুখানি মাংস ভাত খাবো। হয়তো আমার রুটি সবজি খেলেও পেট ভরতো, কিন্তু আমার মনে হচ্ছে আমার কাছে আজকে একটু টাকা আছে, আমি আজকে একটু মাংস ভাত খাবো। তো এইটা আমাদের গৌণ চাহিদা, ঠিক আছে? সেকেন্ডারি নিড, এটা না হলেও আমরা বেঁচে থাকতে পারবো। তেমনি এখানে আমাদের প্রাইমারি মেমোরি তো বোঝালাম, সেকেন্ডারি মেমোরি কি বলছে? যে যে মেমোরি এবারে আমাদের দরকার হয় আমাদের বিভিন্ন তথ্যগুলোকে সঞ্চয় করে রাখার জন্য, যেটা ছাড়াও কম্পিউটার কিন্তু চলবে। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে, আমি যে প্রশ্নটা তখন করেও করলাম না, যে স্যার
সেকেন্ডারি মেমোরি তো আপনি বললেন যে সেকেন্ডারি মেমোরি না হলেও চলবে, কিন্তু অপারেটিং সিস্টেমটা তো স্যার সেকেন্ডারি মেমোরিতেই থাকে। আমরা জানি মাই কম্পিউটারে সি ড্রাইভের মধ্যে সবসময় অপারেটিং সিস্টেমটা লোড হয়। তাহলে যদি সেকেন্ডারি মেমোরিটাই না থাকে, হার্ড ডিস্কটাই না থাকে, তাহলে র্যাম কার থেকে নিয়ে অপারেটিং সিস্টেমটা রান করাবে? সেইটার উত্তর হচ্ছে যে আমরা মানে শুধু অপারেটিং সিস্টেম জন্য যে হার্ড ডিস্কের উপরে নির্ভর করবো এরকম কোনো মানে নেই। আমরা কোনো পেন ড্রাইভ থেকেও চালাতে পারি, আমরা কোনো সিটি থেকেও চালাতে পারি অপারেটিং সিস্টেম, এরকম করে যদি ডিভাইস থাকে। সেটা হার্ড ডিস্কের উপরেই যে আমাদের নির্ভর করে থাকতে হচ্ছে ওরকম কোনো ব্যাপার না। সেই জন্য র্যাম শুধু দেখবে যে কোন ডিভাইসটা থেকে বুট করাতে চায়, সেখান থেকে চালু করে দিতে পারবে, সেই জন্য হার্ড ডিস্ক দরকার নেই। এবারে প্রশ্ন হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে বিভিন্ন রকম কাজ করতে হয়, সেই কাজগুলো সঞ্চয় করে রাখার ব্যাপার থাকে, তখন কিন্তু হার্ড ডিস্ক ছাড়া হবে না। সেই জন্য এটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি, যে আমরা বেসিক কাজগুলো করার পরেও আমাদের যে তথ্যগুলো আমরা সঞ্চয় করতে চাই সেটা আমরা হার্ড ডিস্কের মধ্যে করতে পারি। তো এটা গেল সেকেন্ডারি মেমোরি। তাহলে বেসিক যে নিয়মটা, যে প্রাইমারি মেমোরি থাকতেই হবে, সেকেন্ডারি মেমোরি সেকেন্ডারি চয়েস, ঠিক আছে। প্রাইমারি মেমোরি হচ্ছে তোমার আকৃতির দিক থেকে বা আয়তনের দিক থেকে অনেক ছোট হয় সেকেন্ডারি মেমোরির থেকে। কারণ একটা কম্পিউটারে যদি আমার 1 TB হার্ড ডিস্ক থাকে, সেই জায়গায় হয়তো আমার র্যাম থাকতে পারে খুব বেশি হলে 8 GB বা 16 GB, ওর বেশি না। তার মানে আমরা ওই র্যাম দিয়ে কাজ করতে পারি, কিন্তু আমাদের হার্ড ডিস্কটা দেখো 1024 GB। তার মানে একটা কম্পিউটারে মানে রমের তুলনায় বা রম বা র্যামের তুলনায় হার্ড ডিস্কটা অনেকটাই বেশি থাকে। তার মানে এইটা একটা পার্থক্য হতে পারে। হার্ড ডিস্কের দামটা অনেকটা কম তুলনামূলকভাবে, প্রাইমারি মেমোরির দামটা তুলনামূলকভাবে বেশি, ঠিক আছে। তো এটা আমি বললাম যে প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি। এরপরে আমি প্রাইমারি মেমোরির র্যাম রম আর সেকেন্ডারি মেমোরির মধ্যে পার্থক্যগুলো করাবো। তো এই সেকেন্ডারি মেমোরি তারা বুঝতে পেরেছো? অদিতি দেখো, আর কোনো অসুবিধা আছে? না স্যার। ওকে, এবারে প্রাইমারি মেমোরি র্যামের আমি প্রকারভেদগুলো যদি বলি, র্যামের প্রকারভেদগুলো যদি বলতে হয়, তাহলে প্রথমেই আমরা বলতে হবে যে আমি তো প্রথমে বললাম যে রিড অনলি মেমোরি, তাই তো। তো রমের যেটা হচ্ছে প্রথমে যেটা পি রম, যেটা আমরা ইউজ হচ্ছে, যেটা রিড অনলি মেমোরি বললাম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, অর্থাৎ প্রোগ্রামিং করে ওর মধ্যে ডেটাটা ঢোকানো হয়। এরপর হচ্ছে ইপি রম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইপি রমটা কি? ইরেজেবল, মানে আমি ওটাকে ইরেজ করতে পারি, আবার প্রোগ্রামিং করে ওর মধ্যে ডেটা ঢোকাতে পারি। ধরো আমি বললাম মানে ইপিরমটা কিরকম, ধরো তোমার একটা জায়গার মধ্যে এ বি লেখা আছে, তো তুমি যদি ইপিরমের মধ্যে আরো কিছু তথ্য দিতে চাও, যদি ইপিরমের মধ্যে আরো কিছু তথ্য দিতে চাও, তাহলে তুমি কি করবে? তাহলে তোমাকে ওই ধরো তুমি এ বি আছে, তুমি সি কে ঢোকাতে চাও, তাহলে কিন্তু তোমাকে এ বিটাকে মুছে, ধরো তোমার সি কে ঢোকাতে চাও কিন্তু এ বিটাও থাকবে, তাহলে কিন্তু তোমাকে এ বিটাকে মুছতে হবে, মুছে নিয়ে এ বি সি তিনটেকে আবার ঢোকাতে হবে। মানে এরকম না যে এ বি কে রেখে আমি সি কে ঢোকালাম, এরকম কিন্তু করা যাবে না। আমি কি বললাম? এ বি কে মুছে ফেলতে হবে, তারপরে এ বি সি কে আবার পুনরায় ওর মধ্যে ঢোকাতে হবে। এইভাবে কিন্তু ইপিরমের মধ্যে কাজ হয়। তাহলে দেখো কাজটা তাহলে বুঝতে পারছো যে আমি ইরেজ করতে পারছি, কিন্তু আমার যা ডেটা ছিল সব ইরেজ করে ফেলতে হবে, তারপরে সেই ডেটাটা সমেত আর নতুন ডেটাটাকে একসাথে ওর মধ্যে প্রবেশ করাতে হবে। এরপরে হচ্ছে ইইপিরম। ইইপিরম এর মধ্যে এই ডিসঅ্যাডভান্টেজটা চলে গেল, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল মেমোরি। এখানে আমরা এক্সিস্টিং জিনিসটা রেখেই বাকি জিনিসটাকে আমরা লোড করতে পারি। ধরো এবি আছে, এবিটাকে রেখে দিলাম, ঠিক আছে, তারপরে আমরা সি কে ওর সাথে ঢোকাতে পারি। ইইপিরমটা কোথায় ইউজ হয় বলতো? কেউ বলতে পারবে? ইইপিরম আমরা সবসময় ইউজ করি, আমাদের হাতে হাতে করে ইইপিরম এর একটা অ্যাপ্লিকেশন কোথায় বলতো ইউজ হয়? ইইপিরম এর অ্যাপ্লিকেশন কেউ কি বলতে পারবে? আমরা সবসময় আমরা ইউজ করছি, সব সময়। কারো আইডিয়া হচ্ছে? পেন ড্রাইভ, ফ্ল্যাশ মেমোরি, বা আমাদের যে মেমোরি চিপ হয় মোবাইলে, ওখানে কিন্তু ইপিরম ইউজ করা হয়, যে আমরা মানে ডিলিট করে আবার পুনরায় মানে এক্সিস্টিংটা রেখেই নতুন যেটা আবার আমি দিতে পারি। আরেকটা হচ্ছে ইউভি পিরম, আলট্রাভায়োলেট পিরম, যেটা সেটা আলট্রাভায়োলেট রে ইউজ করে মোছা হয়, আবার তার মধ্যে প্রোগ্রামিং এর সাহায্যে ডেটা ঢোকানো হয়। তাহলে এটা গেল রমের প্রকারভেদ। এবার হচ্ছে র্যামের প্রকারভেদ কি? র্যাম দু রকমের হয়, একটা স্ট্যাটিক র্যাম আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম। স্ট্যাটিক র্যাম কি? মূলত ট্রানজিস্টর প্রযুক্তিতে হয়, ট্রানজিস্টর একটা ইলেকট্রনিক উপাংশ। আর ডাইনামিক র্যাম বা ডির্যাম যেটা, সেটা হচ্ছে ক্যাপাসিটার প্রযুক্তিতে হয়, ক্যাপাসিটার দিয়ে একটা ইলেকট্রনিক উপাংশ, সেটা দিয়ে হয়। স্ট্যাটিক র্যামে তুলনামূলক তথ্য ধারণের ক্ষমতা কম, ডাইনামিক র্যামের তথ্য ধারণের ক্ষমতা ওর থেকে অনেক বেশি।
স্ট্যাটিক র্যামের অ্যাক্সেস টাইম কম, অর্থাৎ স্ট্যাটিক র্যাম কোনো জায়গা থেকে ডেটা তাড়াতাড়ি তুলতে পারে, আবার কোনো জায়গায় ডেটা তাড়াতাড়ি দিতে পারে, যেটা ডাইনামিক র্যাম পারে না। ডাইনামিক র্যামের টাইম বেশি লাগে, মানে যদি আমরা স্পিড ওয়াইজ দেখি তাহলে স্ট্যাটিক র্যামের স্পিড বেশি আর ডাইনামিক র্যামের স্পিড কম। স্পিড মানে কি, অ্যাক্সেস টাইম যার কম তার স্পিড বেশি। অ্যাক্সেস টাইম কি, ধরো আমি অ্যাক্সেস টাইমটা বোঝানোর জন্য তোমাদের বলতে পারি, ধরো একটা ঝুড়িতে আমার 10 কেজি আলু আছে, একটা থলেতে আমার 10 কেজি আলু আছে, কোনটা থেকে আলু তাড়াতাড়ি হাত দিয়ে তুলতে পারবো? অবশ্যই ঝুড়ি থেকে। তাহলে ঝুড়ির অ্যাক্সেস টাইম বেশি হবে, অর্থাৎ ঝুড়ির স্পিড বেশি হবে, কারণ আমরা ঝুড়ি থেকে আলু তাড়াতাড়ি তুলতে পারছি। তেমনি স্ট্যাটিক র্যাম থেকে কোনো ডেটা তোলা বা কোনো ডেটা রাখাকে তাড়াতাড়ি হয়, সেই জন্য এর স্পিড বেশি। ডাইনামিক র্যামের ক্ষেত্রে ঠিক উল্টো, আমরা কোনো জিনিস রাখতে বা তুলতে সময় বেশি লাগে, অ্যাক্সেস টাইম এর কম বেশি, সেই জন্য এর স্পিড কম। দামের দিক থেকে যদি বলো তাহলে স্ট্যাটিক র্যামের দাম বেশি, ডাইনামিক র্যামের দাম কিন্তু কম। আমরা প্রধানত যে র্যামটা আমরা কম্পিউটারে ইউজ করি আমাদের চলতি কম্পিউটারে, সেটা কিন্তু অবশ্যই ডি র্যাম বা ডাইনামিক র্যাম। স্ট্যাটিক র্যাম ইউজ হয়, স্ট্যাটিক র্যাম হচ্ছে ক্যাশ মেমোরিতে ইউজ হয়, ক্যাশ মেমোরিটা আমি একটু পরে বলছি। তো এইটা গেল পার্থক্য। তাহলে কেউ একবার বলো আমাকে, আমি কি কি বললাম, স্ট্যাটিক র্যাম আর ডাইনামিক র্যামের পার্থক্যগুলো কি কি বললাম, একটু কেউ বলো কি কি পার্থক্য বললাম একটু। স্যার স্যার এস র্যামে মানে তথ্য ধারণ ক্ষমতা কম আর ডি র্যামে তথ্য ধারণ ক্ষমতা বেশি। আর ঠিক আছে ঠিক আছে, তুমি থামো, এবারে অন্য কেউ বলো, অন্য কেউ একটু বলো, একটা বলো, অনেকগুলো বলেছি, না বলতে পারলে লিখে দাও। আচ্ছা আমি লিখে দেবো, সৌম্য আমি লিখে দেবো। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে আমার আওয়াজ? হ্যাঁ স্যার। হ্যালো, শোনা যাচ্ছে তো? এখানে খুব ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আমার নেটওয়ার্কটাও কেটে কেটে যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছ? একটু কেউ বলো আমাকে, শুনতে হ্যাঁ পাচ্ছ? স্যার, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা এইবারে আমি আরো একটা যেটা বলেছিলাম, বলো এবার অদিতি, বলো, কেউ পারছে না বলতে, তুমি বলো আরেকটা, বলো পার্থক্য। স্যার অ্যাক্সেস স্পিড ইসের বেশি, এস র্যাম এর বেশি আর ডি অ্যাক্সেস র্যামের। না, অ্যাক্সেস শুধু স্পিড বলবে, অ্যাক্সেস টাইম হচ্ছে কম, স্পিড বেশি, আর ডি র্যামের অ্যাক্সেস টাইম বেশি, স্পিড হচ্ছে কম, ঠিক আছে? এটা বলবে। আর বলো। আর স্যার ইসের দাম বেশি, ডি র্যামের দাম কম আর এস র্যামের দাম বেশি হয়। হ্যাঁ, আরেকটা আমি বললাম, এস র্যামে ট্রানজিস্টর প্রযুক্তি ব্যবহার করা হয় আর ডি র্যামে ক্যাপাসিটার প্রযুক্তি ব্যবহার করা হয়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কোশ্চেন আসতে পারে আর কি, ঠিক আছে? আচ্ছা, নন ভোলাটাইল মেমোরি কোনটাকে বললাম আমরা? নন ভোলাটাইল মেমোরি কোনটাকে বললাম? স্যার রম কে। আর ভোলাটাইল মেমোরি কোনটাকে বললাম? স্যার র্যাম। আচ্ছা, ভোলাটাইল মেমোরি কেন বললাম? স্যার কারেন্ট চলে গেলে স্যার ওটাও মানে মুছে যায় তো, তার জন্য। হ্যাঁ একদম ঠিক। আচ্ছা, বুটিং কাকে বললাম? বুটিং, বুটিং কাকে বলেছি আমি? অদিতি পারবে বুটিং? স্যার ওটা একটু মানে স্যার মানে কম্পিউটার চালু করার সময় মানে হ্যাঁ পুরো কম্পিউটারটাকে মানে কি বলবো স্যার, ওটাই স্যার না, মানে গুছিয়ে বলতে পারছি না। বুটিংটা হচ্ছে, আমি কি বললাম, যে অপারেটিং সিস্টেমের মেন মেমোরিতে লোড হওয়ার যে প্রসিডিওরটা, এটাকে বুটিং বলে। অপারেটিং সিস্টেম মেন মেমোরিতে যখন লোড হচ্ছে, বুটিং আবার দু রকমের হয়, একটাকে বলে ওয়ার্ম বুটিং, একটাকে বলে কোল্ড বুটিং। ওয়ার্ম বুটিং মানে কি, যখন কম্পিউটারটা চলতে চলতে আমরা রিস্টার্ট করি তখন ওটাকে বলে উষ্ণ বুটিং বা ওয়ার্ম বুটিং। আর কম্পিউটার বন্ধ ছিল, কম্পিউটারটা যখন চালু করলাম তখন সেটাকে বলে কোল্ড বুটিং বা শীতল বুটিং, ঠিক আছে? এটা মনে রাখবে, এটা কোশ্চেনে আসতে পারে। তাহলে মোটামুটি দেখো, আমি প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরির প্রকারভেদগুলো একটু বলে দিই। সেকেন্ডারি মেমোরির প্রকারভেদগুলো কি কি বললাম বলে দিই একবার। আমার ওখানে কারেন্ট নেই। কারেন্ট আছে, খুব মেঘ করেছে বলে না, মানে আলোটা হচ্ছে না, আমি লাইট এখনো জ্বালাতে পারিনি আর কি, আমি উঠলাম না রেকর্ডিং হচ্ছে বলে লাইট জ্বালাতে। ও, কালো দেখাচ্ছে তোমাকে ওই জন্য। হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে, খুব মেঘ করেছে, ঝড় বৃষ্টি হচ্ছে এখানে খুব, আমার মাঝে মধ্যে কেটেও যাচ্ছে, শুনতে পাচ্ছি না ভালো করে। ওকে। আচ্ছা আচ্ছা, সেকেন্ডারি মেমোরি আমি কি বললাম বলি। হার্ড ডিস্ক, প্রথমটা হচ্ছে হার্ড ডিস্ক, যেটা আমরা কম্পিউটারে তথ্য সঞ্চয়ের জন্য ব্যবহার করি। তাছাড়া ফ্লপি ডিস্ক,
ফ্লপি ডিস্ক আগে ব্যবহার করা হতো, খুব ছোট একটা মেমোরি, এখন আর ইউজ হয় না। সিডি, ডিভিডি, ঠিক আছে, সিডি ডিভিডি এগুলোর ফুল ফর্ম গুলো আমি তোমাদের পাঠিয়ে দেবো, এগুলো দেখে নেবে। সিডি ডিভিডি, সিডি ডিভিডির ইউজও অনেক কমে গেছে, এখন নতুন ল্যাপটপ গুলোতে সিডি ড্রাইভই দিচ্ছে না, যা হবে পেন ড্রাইভ দিয়ে, ঠিক আছে, সিডিটাও আস্তে আস্তে উঠে গেছে। তো এইগুলো মোটামুটি গেল আমাদের সেকেন্ডারি মেমোরি। ঠিক আছে, আমি ফ্ল্যাশ মেমোরিও বলেছি, যেটাতে ইইপিরম ব্যবহার করা হয়, ফ্ল্যাশ মেমোরি, ঠিক আছে, যেটা আমাদের মোবাইলের চিপ হিসেবে বা পেন ড্রাইভে ইউজ করা হচ্ছে। আচ্ছা, এবারে একটা যেটা ইম্পর্টেন্ট যেটা বলবো সেটা হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি কোথায় ব্যবহার করা হয়? ক্যাশ মেমোরি হচ্ছে, ধরো আমি বললাম, ধরো কেউ ধরো এখানে অখিলেশ ধরো একটা দোকান, একটা স্টেশনারি দোকান করেছে, অখিলেশ একটা স্টেশনারি দোকান করেছে। তো স্টেশনারি দোকানের মধ্যে ও সমস্ত জিনিস রেখেছে সুন্দর করে, র্যাক করেছে, র্যাকের মধ্যে কোথাও খাতা, পেন, বিস্কিট, সাবান, ডিটারজেন্ট পাউডার, সমস্ত কিছু রেখেছে স্টেশনারি গুডসের মধ্যে, কেক। তো প্রথম দিন দোকানদারি করার পরে ও দেখলো ওর দোকান থেকে সব থেকে বেশি বিক্রি হচ্ছে খাওয়ার জিনিস, অর্থাৎ বিস্কিট, কেক, এইসব বিক্রি হচ্ছে। তো পরের দিন কি করবে বলতো, যে ও ওর হাতের কাছে কিছু খাবার জিনিস স্টক করে নেবে, যাতে বারবার ওকে ক্যাশ ছেড়ে না উঠতে হয় ওই র্যাক থেকে জিনিসগুলো রাখতে। ধরো একটা ক্যাশের কাছে একটা গামলা রাখবে, সেই গামলার মধ্যে রেখে দিল, বা র্যাকে দেখবে যে কোনো দোকানে গেলে যে জিনিসগুলো বেশি বিক্রি হয় ওগুলো দেখবে ক্যাশ কাউন্টারের পাশে সাজানো থাকে, ঠিক আছে। তো ক্যাশ মেমোরির কাজটাও সেই ওই গামলার মতো। কিরকম বলছে, সিপিইউ যখন কাজ করে তখন সিপিইউর কিন্তু র্যামের সাথে অনেক দরকার হয়, র্যামের কাছ থেকে অনেক ধরনের তথ্য ওকে নিতে হয়। তো সিপিইউ যখন র্যামের থেকে তথ্য নেয় সেটাতে অনেক সময় বেশি লেগে যায়, যেহেতু র্যামের স্পিড একটু কম, ঠিক আছে, ডি র্যামের যেহেতু স্পিড কম, সেই জন্য ওই র্যাম আর প্রসেসরের মাঝখানে একটা ওই ক্যাশ মেমোরি বা এস র্যাম টাইপ একটা রেখে দেওয়া হয়। সেটা কি করে, যে ডেটাগুলো বারবার আমার র্যামের কাছ থেকে দরকার হচ্ছে না, সেই ডেটাগুলো ওই ক্যাশ মেমোরির মধ্যে লোড করে দেওয়া হয়। সিপিইউর যখন পরবর্তীকালে আবার দরকার হয় ওই কিন্তু ওই ক্যাশ মেমোরি থেকে সেটাকে কপি করে নেয়। তাহলে ক্যাশ মেমোরির স্পিড কিন্তু র্যামের থেকেও বেশি। বোঝা গেল? তাহলে ক্যাশ মেমোরির অবস্থানটা জিজ্ঞেস করে, ক্যাশ মেমোরির অবস্থান হচ্ছে মেন মেমোরি বা র্যাম আর প্রসেসরের মধ্যখানে, মাঝখানে। তাহলে কি বললাম, যে প্রসেসরের যে ডেটাগুলো র্যামের কাছ থেকে বেশি দরকার হচ্ছে, ফ্রিকোয়েন্ট দরকার হচ্ছে, সেইগুলো কি করে স্ট্যাটিক র্যামের মধ্যে অর্থাৎ ক্যাশ মেমোরির মধ্যে লোড করে দেয়। পরবর্তীকালে যখন আবার দরকার হয় তখন ও ক্যাশ মেমোরি থেকে তোলে, যেহেতু ক্যাশ মেমোরির স্পিড বেশি, ঠিক আছে। এটা গেল ক্যাশ মেমোরি। আরেকটা ধরনের মেমোরি আছে, সেটা হচ্ছে রেজিস্টার। সেটা ক্যাশ মেমোরির থেকেও স্পিড বেশি। সেটা হচ্ছে কোথায় থাকে না, প্রসেসরের মধ্যে থাকে। প্রসেসর নিজের অ্যারিথমেটিক অপারেশনস গুলো করার জন্য ওই রেজিস্টার হিসেবে অ্যাকুমুলেটর একটা রেজিস্টার মেমোরি এটা ইউজ করে তথ্যকে কিছুক্ষণের জন্য ধরে রাখার জন্য। সেই রেজিস্টার কিন্তু স্পিড সব থেকে বেশি, সেখানে অ্যাক্সেস টাইমটা সব থেকে কম, কিন্তু স্পিডটা হচ্ছে সব থেকে বেশি। তাহলে আমি মোটামুটি মেমোরি ম্যানেজমেন্টের এগুলো বলে দিলাম। এবার আমি একটুখানি ছোট করে বলে দিই যে আমরা কি কি পড়লাম। আমরা পড়লাম প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরিতে পড়লাম র্যাম, রম। আমি রমের প্রকারভেদ পড়িয়েছি, পিরম, ইপিরম, ইইপিরম, ইউবিপিরম, ঠিক আছে, 4 ধরনের বলেছি। স্যার স্যার র্যামের, হ্যাঁ বলো স্যার বলো। বলছি স্যার স্যার ইইপি রমটা স্যার একবার বলুন। ইলেকট্রিক্যালি ইরেজেবল রিড অনলি প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ঠিক আছে, এটার ফুল ফর্ম হচ্ছে। এটাতে আমি কি বলেছিলাম, ইপিরমের যেটা হয়, ধরো তুমি এবি লেখা আছে ইপিরমে, তুমি সি ঢোকাতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে সি ঢোকানোর জন্য এবি কে মুছে পুনরায় এ বি সি তিনটেকেই ঢোকাতে হয়। এটা একটা হেক্টিক কাজ আর কি। কিন্তু ইপিরমে তুমি এবি কে রেখেই সি কে ঢোকাতে পারো, যেটা পেন ড্রাইভের ক্ষেত্রে হয়। দেখবে আমার এক্সিস্টিং ডেটা থাকে, তারপরেও কিন্তু আমরা পেন ড্রাইভের মধ্যে যদি জায়গা থাকে ওগুলোকে না ডিলিট করেই বাকি ডেটাগুলোকে রাখতে পারি। এটা হচ্ছে ইপিরম। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপরে আমরা কি বলেছিলাম, র্যাম বলেছিলাম। র্যাম দু রকমের, একটা এস র্যাম স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর ডি র্যাম ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে। তারপরে আমরা বলেছি যে ক্যাশ মেমোরি, তারপরে বলেছি রেজিস্টার, তার আগে বলেছিলাম সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি ভাগগুলো বলেছিলাম হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি, ডিভিডি। সিডির ফুল ফর্ম কম্প্যাক্ট ডিস্ক, ডিভিডির ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, বা অনেক ভার্সেটাইল জায়গায় দেখবে ডিস্ক। ডিজিটাল ভিডিও ডিস্কও অনেক জায়গায় থাকতে পারে, দুটোই কারেক্ট, অসুবিধা নেই, ঠিক আছে। তো এইটা গেল মোটামুটি আমাদের মেমোরি আর্কিটেকচার। এবারে বলো কারো কোনো সমস্যা যদি থাকে মেমোরি আর্কিটেকচারটার মধ্যে, বলো। মেমোরি আর্কিটেকচারের মধ্যে যদি কারো কোনো আর কোনো অসুবিধা থাকে বলো।
আমি কিছু কোশ্চেন বলছি, একটুখানি খাতা পেন নাও, একটু লিখে নাও, একটু খাতা পেন নিয়ে লিখে নাও। আমি কিছু কোশ্চেন বলছি। খাতা পেন নাও হলে বলো। হ্যাঁ, লেখো। মেমোরি কত ধরনের ও কি কি? মেমোরি কত ধরনের ও কি কি? তারপরে লেখো প্রাইমারি মেমোরি কত ধরনের ও কি কি? প্রাইমারি মেমোরি কত ধরনের ও কি কি? তারপরে লেখো এস র্যাম কোন প্রযুক্তিতে তৈরি হয়? এস র্যাম কোন প্রযুক্তিতে তৈরি হয়? এস র্যাম কোন প্রযুক্তিতে তৈরি হয়? সেম ভাবে লিখবে ডি র্যাম কোন প্রযুক্তিতে তৈরি হয়। পরের কোশ্চেন এটা। তারপরে লেখো পূর্ণরূপ লেখো বা ফুল ফর্ম লেখো, দিয়ে আমি কয়েকটা বলছি সেগুলো লিখে নাও। পূর্ণরূপ লেখো বা ফুল ফর্ম লেখো। পূর্ণরূপ লেখো বা ফুল ফর্ম লেখো। এক নম্বর দিয়ে লেখো এস র্যাম, পরপর এবারে লিখবে এস র্যাম, তারপরে ডি র্যাম, পি রম, ইপি রম, ইইপি রম, ইউভিপি রম। তারপরে লেখো সিডি, ডিভিডি। ঠিক আছে, তারপরে কোশ্চেন লেখো। এটা হয়ে গেল ফুল ফর্মটা। তারপরে কোশ্চেনটা লেখো ক্যাশ মেমোরি কোথায় এবং কেন ব্যবহার করা হয়? ক্যাশ মেমোরি কোথায় এবং কেন ব্যবহার করা হয়? তারপরে লেখো একটি নন ভোলাটাইল মেমোরির উদাহরণ দাও। একটি নন ভোলাটাইল মেমোরির উদাহরণ দাও। তোমরা নন ভোলাটাইল মেমোরিতে হার্ড ডিস্কের উদাহরণ দিতে পারো। একটি নন ভোলাটাইল মেমোরির উদাহরণ দাও। তারপরে কোশ্চেন লেখো একটি ভোলাটাইল মেমোরির উদাহরণ দাও। একটি ভোলাটাইল মেমোরির উদাহরণ দাও। আচ্ছা, আমি একটা জিনিস একটু মিস করেছি, আমি বলে দিই। সেটা হচ্ছে সেকেন্ডারি মেমোরিকে কিন্তু প্রধানত যে দুভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে যেটাকে বলছে ম্যাগনেটিক মিডিয়া আর অপটিক্যাল মিডিয়া। ম্যাগনেটিক মিডিয়া হচ্ছে হার্ড ডিস্ক আর ফ্লপি ডিস্ক, আর অপটিক্যাল মিডিয়া হচ্ছে সিডি ডিভিডি। ঠিক আছে, তো কেন ম্যাগনেটিক মিডিয়া বলছে? কারণ হার্ড ডিস্কের মধ্যে তথ্য সঞ্চয়ের জন্য, হার্ড ডিস্ক আর ফ্লপি ডিস্কের মধ্যে তথ্য সঞ্চয়ের জন্য ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হয়, ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হয়। আর ওখানে তথ্য সঞ্চয়ের জন্য সিডি ডিভিডিতে অপটিক্যাল মাধ্যম ব্যবহার করা হয়, আলোক তরঙ্গ। সেই জন্য দু রকম হয় সেকেন্ডারি মেমোরি, যদি তোমাদের বলে দু রকম, ম্যাগনেটিক মিডিয়া আর অপটিক্যাল মিডিয়া। এটা কিন্তু উদাহরণ আসতে পারে, যে লেখো কোশ্চেনে লিখে নাও যে ম্যাগনেটিক মিডিয়ার উদাহরণ দাও, ম্যাগনেটিক মিডিয়ার উদাহরণ দাও। ঠিক আছে, ম্যাগনেটিক মিডিয়ার উদাহরণ দাও আর হচ্ছে অপটিক্যাল মিডিয়ার উদাহরণ দাও। ম্যাগনেটিক মিডিয়া কি বললাম? হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক। আর অপটিক্যাল মিডিয়া হচ্ছে সিডি ডিভিডি।
স্যার ম্যাগনেটিক মিডিয়া আর ডিস্ক দুটোই কি একই? ম্যাগনেটিক মিডিয়াটাই হচ্ছে হার্ড ডিস্ক আর তোমার ফ্লপি ডিস্ক। ঠিক আছে, কারণ হার্ড ডিস্ক আর ফ্লপি ডিস্কের মধ্যে ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হয় তথ্য সঞ্চয়ের জন্য, আর সিডি ডিভিডিতে হচ্ছে অপটিক্যাল মানে আলোক তরঙ্গ ব্যবহার করা হয়। ঠিক আছে, অপটিক্যাল মিডিয়া বলে ওই জন্য এটাকে। আচ্ছা। তাহলে আজকে আমাদের মেমোরি ম্যানেজমেন্ট শেষ হলো। কারো কোনো সমস্যা আছে নাকি বলো, আমি আরেকবার বলে দেবো তাহলে। কারো কোনো সমস্যা, ছোটখাটো প্রশ্নে কোনো সমস্যা থাকলে বলো।